বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে এসেছে একটি গুরুত্বপূর্ণ শব্দ, 2/3 সংখ্যাগরিষ্ঠতা। ৩০০ আসনের জাতীয় সংসদে ২০০ বা তার বেশি আসন মানেই নিরঙ্কুশ জয়। ২০২৬ সালে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার মিত্ররা ২১২টি আসনে জয়ী হয়ে সেই শক্ত অবস্থানেই দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশের ইতিহাস কি বলছে এই নিরঙ্কুশ জয়ের ব্যাপারে? স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন ১৯৭৩ সাল। কারচুপি আর বিতর্কের সে নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ২৯৩টি আসনে জয়ী হয়। ২ বছরের মাথায় সংবিধান সংশোধন, সংসদীয় ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু করা হয়। সবাইকে চমকে দিয়ে শেখ মুজিব একদলীয় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল ঘোষণা করেন। রাজনৈতিক বিতর্কের মধ্যে ১৯৭৫ সালে সপরিবারে নিহত হন শেখ মুজিব। ক্ষমতায় আসেন জিয়াউর রহমান। ১৯৭৯ সালের নির্বাচনে তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২০৭ আসনে জয়ী হয়। নিরঙ্কুশ জয়ের ওপর দাঁড়িয়ে সংবিধানের মূলনীতিতে পরিবর্তন আনেন জিয়া। জিয়া হত্যাকাণ্ডের পর ১৯৮২ সালে রাষ্ট্র ক্ষমতা দখল করেন লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। ১৯৮৬ সালের নির্বাচনে এরশাদের জাতীয় পার্টি পায় ২৫১ আসন। সংখ্যাগরিষ্ঠতার জোরে সপ্তম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসনের বৈধতা দেন তিনি। আন্দোলনের মুখে এরশাদের পতনের পর ১৯৯১ সালে নির্দলীয় সরকারের অধীনে হয় নির্বাচন। জামায়াতে ইসলামীর সহায়তায় সরকার গঠন করে খালেদা জিয়ার বিএনপি। কিন্তু মেয়াদ শেষে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে অস্বীকার করে বিএনপি। তবে সম্মিলিত বিরোধী দলের আন্দোলনের মুখে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হয়। ১৯৯৬ সালে ২ দশকেরও বেশি সময় পরে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ১৯৩টি আসনে জয়ী হয় বিএনপি। জামায়াতে ইসলামী সহ 4 দলীয় জোট মিলে ২১৬টি আসন নিয়ে সরকার গঠন করে তারা। কিন্তু পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা নিয়ে বিএনপির সাথে আওয়ামী লীগের বিরোধে দৃশ্যপটে হাজির হয় সেনা সমর্থিত সরকার। তবে আলোচিত নির্বাচনগুলোর মধ্যে সবশেষ উদাহরণ ছিল ২০০৮ সালের নবম সংসদ নির্বাচন। সেই নির্বাচনে ২৩০টি আসনে এককভাবে জয় পায় আওয়ামী লীগ। জোট শরিক সহ যে সংখ্যা দাঁড়ায় ২৬২টিতে। নিরঙ্কুশ বিজয়ের জেরে পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, দলীয় সরকারের অধীনে একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন বা ডামি নির্বাচনের মাধ্যমে ২০০৯ থেকে ২০২৪ দীর্ঘ সময় কৌশলে ক্ষমতায় টিকে থাকে আওয়ামী লীগ। ২০২৪ সালের গণ আন্দোলন রাজনৈতিক পট পরিবর্তন ঘটায়। ২০২৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ত্রয়োদশ সংশোধনী পুনরুজ্জীবিত করে। ফিরে আসে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থার পথ। ২০২৬ সালের নির্বাচনে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন, যা ২/৩ বেশি নিরঙ্কুশ বিজয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের ইতিহাসে ২/৩ জয় বারবার সাংবিধানিক পরিবর্তনের পথ খুলে দিয়েছে। কিন্তু ২০২৪ পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন। তাই এবার প্রশ্ন একটাই, ২/৩ কি হবে গণতন্ত্র রক্ষার হাতিয়ার, নাকি আবারও ঘটবে ইতিহাসের পুনরাবৃত্তি?